বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের শিক্ষাবিজ্ঞান বিষয়ের আজ একটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। বাঁ দিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান, একক হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষা, উপএকক ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষা। আজকের পাঠ্য থাকছে বৌদ্ধ শিক্ষা। স্মরণ করা, বৌদ্ধ ধর্মের প্রসারতার ফলে ভারতবর্ষে ব্রাহ্মণ্য শিক্ষা থেকে আলাদা এক নতুন শিক্ষা ব্যবস্থার প্রসার হয়, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, প্রব্রজা সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় গুরু ও শিষ্যের সম্পর্ক শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। তারপরে হচ্ছে মূল্যায়ন করা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম সম্পর্কে শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য সম্পর্কে শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, বৌদ্ধ ধর্মের মূল কথা কী ছিল। শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চিত্র, চার্ট, মডেল। শিখন কৌশল, বাঁধে আছে শিক্ষণ ক্ষেত্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। শিক্ষণ ক্ষেত্রের মধ্যে থাকছে বৌদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য, ডান দিকে থাকছে প্রাসঙ্গিক কৌশলের মধ্যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। মূল্যায়নের নকশা, কাজের পাতা, শূন্যস্থান পূরণ করা, তারপর যে একটি বাক্যে উত্তর দাও, কয়েকটি প্রশ্ন থাকবে। আজকে লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।